সীমান্তের উত্তপ্ত আকাশে যখন ভারত পাকিস্তান মুখোমুখি, তখন এক ঝড়ের মতো ছুটে আসেন আয়েশা ফারুক। চীনের তৈরি জেট 10C থান্ডারের ককপিটে বসে তিনি লক করেন ভারতের গর্ব রাফালকে। তারপর মাত্র কয়েক সেকেন্ডের হিসেব, একটি নিখুঁত নির্দেশনা, চূর্ণ বিচূর্ণ হয় ৩,০০০ কোটি টাকার রাফাল যুদ্ধ বিমান। যে বিমানকে ভারত তাদের আকাশ প্রতিরক্ষার মুকুট বলে দাবি করে, সেই রাফালই এক ঝলকে ছাই হয়ে যায়। আর সেই ধ্বংসযজ্ঞের পেছনে ছিলেন একজন নারী। পাকিস্তানের ইতিহাসে আয়েশাই প্রথম নারী ফাইটার পাইলট, যিনি শুধু রাফালকেই নয়, ভূপাতিত করেছেন ভারতের সামরিক অহংকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আয়েশার ক্ষিপ্র আঘাতে সেই অহংকার আজ ভস্মীভূত। এই গল্প শুধু যুদ্ধ বিমান ভাঙার নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক থিয়েটারে এক দুঃসাহসিক মোড় নেয়ার উপাখ্যান। ৩৭ বছর বয়সী আয়েশা পাকিস্তানের বাহওয়ালপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। বাবার মৃত্যুর পর মায়ের হাত ধরেই বড় হওয়া। ২০১৩ সালে তিনি প্রথমবার আকাশ ছুঁয়ে দেখেছিলেন পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু সামরিক সমীকরণ নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনীতির এক নতুন টার্নিং পয়েন্ট। নারীর ক্ষমতায়ন, প্রযুক্তির ভারসাম্য আর আঞ্চলিক উত্তেজনার মাঝে আয়েশা ফারুক হয়ে উঠেছেন এক জীবন্ত কিংবদন্তি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।